কি করছো? ওই হ্যাঁ আমার একটা বান্ধবীর কথা কইলাম, দেখ না প্রেজেন্টেশন দেওয়ার ডরে আসে নাই, ভালো কথা না এলো। আর ওই একটু ওই যে খরচপাতি হয়েছে বিয়াতে, টাকা পয়সা ওইটা হিসাব করতেছিলাম। ও আচ্ছা, মা তোমাকে আমি কিছু কথা বলার জন্য এলাম। বল। আসলে কালকে সকালেই তোমার ফ্লাইট, সকাল 10টা বাজে। বিদেশের মাটিতে চলে যাব। তোমাদের ছেড়ে যেতে আমার ইচ্ছা করছে না। নতুন বিয়ে করেছি, বউটাকে রেখে চলে যেতে হবে। মাগো, পরের মেয়ে তো, ভুল ত্রুটি হলে মাফ করে দিও, আর নিজের মেয়ের মতো করে একটু আগলে রেখো। শুন বাবা, আমি বুঝতে পারছি তুই আমারে কি কই বেড়াস। বৌমারে দেখে শুনে রাখার জন্য তো তুই কোনো চিন্তা করিস না। আমি বৌমারে আমার নিজের মেয়ের মতো করে বুক দিয়া আগলিয়ে রাখুম। তুই এখন ভালো মতো বিদেশে যা, মন দিয়া কাজ করবি। মাস শেষ হওয়ার সাথে সাথে টাকা পয়সা পাঠাবি। তুই তো বুঝছি এত টাকা খরচ করে তোরে বিয়া করাইছি, তারপর কতগুলো টাকা ঋণ করে তোরে বিদেশে পাঠাইতেছি। তুই তো বুঝতেই পারছস, এই জন্যে তোরে কইলাম। হ্যাঁ মা, আমি জানি অনেক ঋণের বোঝা এখন আমার মাথায়। সমস্যা নেই, প্রতি মাসে ঠিক সময় আমি তোমাকে টাকা পাঠিয়ে দিব, তুমি ঋণ পরিশোধ করে দিও। আর মা, তোমার বৌমার দিকে একটু খেয়াল রেখো। বাজান, এক কথা কয়বার কবি? আমি তো কইছি তোর বউ আমার কাছে একেবারে আমার মেয়ের মতো থাকবো বললে তুই একটু চিন্তা করিস না। তোর হানি একটাই ধ্যান জ্ঞান হইব, কেমনে বিদেশে গিয়া টাকা কামাই করে আমারে পাঠাবি, আমি ঋণগুলা শোধ করব। আসলে মা, সব জায়গায় শোনা যায় প্রবাসীর বউ অন্য কারো হাত ধরে চলে যায়, আর নয়তো বউ শাশুড়ির মধ্যে অনেক ঝগড়া হয়। আর এসব ঝগড়াঝাটি সহ্য করতে না পেরে অনেক বউ আত্মহত্যা করে, অনেক মা আত্মহত্যা করে, এতে পরিবারটা ধ্বংস হয়ে যায়। তাই বলছিলাম আর কি, নিজের মেয়ের মতো করে যদি আগলে রাখো তাহলে হয়তো বা এমন কোনো সমস্যা হবে না। আরে আমার উপর তোর বিশ্বাস নাই? এই সব নিয়ে তুই একটু ভাববি না, আমি তোর কথা দিছি না। যা বাজা, বৌমা একলা একলা বাসা করে বসে রয়েছে, তুই বাসা করে যা, তোর কোনো চিন্তা করতে হইব না। ঠিক আছে মা। সবকিছু অনেক তাড়াহুড়ো করে হয়ে গেল, তাই না? আসলে আজ আমাদের বিয়ে হয়েছে, আজই বাসর রাত। আগামীকাল সকাল 10টায় আমি বিদেশে চলে যাব। একটা নারীর জীবনে এর থেকে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না, আমি সেটা খুব ভালো করেই জানি। কিন্তু কি করব বলো, আমি বুঝতে পারিনি এত দ্রুত চলে যেতে হবে। আপনি কোনো চিন্তা করেন না, আমি জানি আপনার সম্পর্কে সবকিছু জেনেই আমি আপনাকে বিয়ে করেছি। আপনি যে আমাকে বিয়ে করে রেখে তার পরের দিনই বিদেশে চলে যাবেন, এই কথা আমার আগে থেকেই জানা ছিল। আপনি কোনো চিন্তা করবেন না। তোমার কাছে আমার কিছু দাবি আছে। কি বলুন? দেখো, আমি কালকে বিদেশে চলে যাব, তুমি প্রবাসীর বউ হয়ে যাবে। আমি অনেক শুনেছি প্রবাসীর বউরা নাকি অন্য ছেলেদের সাথে সম্পর্ক করে, পরকীয়ায় লিপ্ত হয়। আমি তোমার কাছে এই জিনিসটাই চাইব, তুমি কখনো অন্য ছেলের সাথে পরকীয়ায় জড়াবে না। আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হবে, কারণ স্বামী ছাড়া একটা স্ত্রীর থাকতে অনেক বেশি কষ্ট হয়। কিন্তু আমি নিরুপায়, আমার কিছুই করার নেই। আমি যদি কালকে ফ্লাইটে বিদেশে না যাই তাহলে আমার চাকরিটা থাকবে না। আপনি শুধু শুধু এত চিন্তা করছেন। আপনি শুধু আমার উপর ভরসা রাখুন, এমন কিছুই হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমাকে যেভাবে চলতে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো। শুধু আপনার কথা না, আপনার পরিবারটাকে আমি নিজের পরিবার মনে করব। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তার শ্বশুর বাড়ি হয় তার আসল ঠিকানা, এটা আমি খুব ভালো করেই জানি। তোমার বাবার বাড়িতে তোমার আপন বলতে তোমার মা, তোমার বাবা সবাই আছে। একটা মেয়ে যখন তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, তার মানিয়ে নিতে অনেক কষ্ট হয়। সেখানে তার পাশে থাকে স্বামী, আমি তো থাকতে পারছি না। তাই বলি কি, মা যা বলে সেই কথা মতো চলো।
মায়ের মুখোমুখি কখনো তর্ক করো না। আমার মা একটু রাগী, তবে মনের দিক থেকে অনেক ভালো। তুমি যদি মানিয়ে নিতে পারো তাহলে দেখবে আমার মা তোমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসবে। আমি আপনার মায়ের সব কথা শুনে চলবো। আপনার মা মানে আমারও মা। আর আজকে থেকে তো আমাদের নতুন জীবনের শুরু। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের সবাইকে অনেক খুশি রাখতে পারি। সেটা কি আর বলতে হয়? আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে। আচ্ছা, তুমি একটু বসো, আমি মায়ের সাথে কথা বলে আসছি। ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? তোমার তো ফ্লাইটের সময় হয়ে গেছে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো। আমি বিদেশ যাব না। বিদেশে যাবে না মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো, জীবনে চলতে গেলে টাকা পয়সার দরকার আছে। বেশি দিন না তো, মাত্র 5 বছর। দেখতে দেখতে সময় পার হয়ে যাবে। তুমি কি বুঝতে পারছো? 5টা বছর তোমাকে ছাড়া আমার থাকতে হবে, আমার পরিবার ছাড়া থাকতে হবে। আমি একা একা বিদেশের মাটিতে কি করব আমি বুঝতে পারছি না। কিচ্ছু হবে না, সবাই তো ওখানে থাকে। সবাই যেভাবে থাকবে তুমিও সেভাবে থাকবে। আর এতদিন তো আমি এখানে ছিলাম না, আমাকে ছাড়া তো ছিলে, তাই না? 5 বছর থেকে আসো, তারপর আমরা সারা জীবন একসঙ্গে থাকবো। আমাদের সংসারে কোনো কষ্টও হবে না। কিন্তু মন তো মানছে না। পরিস্থিতির কারণে মানুষকে অনেক কিছু মেনে নিতে হয়। তোমাকে, আমাকে, আমাদের সবাইকে মেনে নাও। একটু কষ্ট করলে ভবিষ্যতে অনেক ভালো থাকতে পারবে। চলো। তুমি যেহেতু বলছো যাবো, তবে নিজের খেয়াল রাখো। ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। ঠিক আছে, চলো। কিরে সৈকত, ও বাবা, আরে সময় তো হয়ে গেছে, এখন তো আসে না, দেরি হয়ে যাইতেছে। কিরে বাবা, এত দেরি করতেছিস কেন? প্লেন তো ছাইড়া দিব। ওই ওর সাথে একটু কথা বলছিলাম মা। আচ্ছা, সমস্যা নাই, কইছি তো ভরে দেখে রাখুম। তুই হনে বিসমিল্লাহ কয়ে বাইরা। ঠিক আছে, খবর জান। আবার গাড়ি ছাইড়া দিলে আমরা এয়ারপোর্টে ঠিক মতো সময় পৌঁছাতে পারবো না। সমস্যা চলছে সব। নিজের যত্ন নিও মা, নিজের যত্ন নিও। তুই কোনো চিন্তা করিস না বাবা, আল্লাহ ভরসা। আয়গা আরে নতুন বউ, তুমি কি করতেছো? উঠো তো, উঠো। আর কি হলো? বেলা অনেক হইছে, তুমি নাস্তাটা খাও গা, এটি বরং আমি ধুই। না না, সমস্যা নাই, আমি ধুয়ে দিতেছি। আরে না, যাও তো, নাস্তা খাও গা, যাও। আমি এটি ধুইতেছি, যাও। আচ্ছা ভাবি, ভাইয়া তো ঢাকাতে থাকে, মাঝে মাঝে আসে, আপনার কষ্ট হয় না? কষ্ট হইলে আর কি করবো বোন, কও? সব মেয়েরাই তো চায় যে তার স্বামী তার কাছে থাকবো, সারাদিন কাজ কাম করার পর যে রাত্রে দূরে শান্তির কথা কইব। এটা তো আর আমার শাশুড়ি চায় না, তার তো শুধু টাকা পয়সা হইলেই চলে। আমি সব বুঝতে পারছি। আমার স্বামী তো আমাকে কিছুদিন রেখে বিদেশে গেল, এতেই আমার কত কষ্ট হয়। আর আপনার স্বামী তো কত বছর ধরে থাকে ঢাকাতে। এগুলো আমার বোন অভ্যাস হয়ে গেছে, আস্তে আস্তে তোমারও হয়ে যাবো। আমার স্বামী তো তাও মাসখান পরে আমার সাথে দেখা করতে আসে, কিন্তু তোমার স্বামী তো 5 বছর পরে আসবো। তা আমার থেকে কষ্টটা তোমার বেশি না? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। হ্যাঁ, তোমার বউ ভালো আছে। বাজান, তুমি শরীরের প্রতি যত্ন নিও, ঠিকঠাক মতো খাইও। আর হলো বাজান, মাসটা শেষ হওয়ার সাথে সাথে টাকাটা পাঠাইয়া দিও। বুঝোই তো কত মানুষের কাছে ঋণ করছি। ঠিক আছে বাজান, তাহলে এখন রাখি, তুমি কাজে যাইবা। ও বাজান, আচ্ছা রাখি। এখনো দাঁড়ায় আছে কেন? যাও নাস্তা খাও গিয়া। বড় বৌমা, কি ব্যাপার? তুমি কাজ করছো, বাসনপত্র তুমি ধুচ্ছ, ও কি করছে? আম্মা, ও তো এখনো নাস্তা খায় নাই, তাই ভাবলাম আমি এগুলো ধুই, ও নাস্তাটা খায় আসো। ও নাস্তা খাক বা না খাক, আর এখনো নাস্তা খাওয়ার সময় হয় নাই? কাজকর্মের সময় রেখে ওই নাস্তা খাবে?
এরপর তো আমি শুভ কি করবো তখন? তুমি যাও, যাও তুমি এখান থেকে। এই, তোর কি মনে হয় তুই এই বাড়িতে বসে বসে খাবি? আর তোর বাপে কি 2 সাইডে চাকরি দিয়ে গেছে তারা কাজ করবে? হ্যাঁ, তুই আসতে না আসতে বড় বড় কাজের হুকুম করতেছিস। মা, আমি তো ভাবিকে থালা বাসন মাজার জন্য বলিনি। আমি তো কাজ করছিলাম, কিন্তু ভাবি এসেই আমাকে বললো যে নাস্তাটা করে নেওয়ার জন্য। শোন, তোরে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতেছি, এই সংসারটা আমার, এখানে আমি যা বলবো তাই চলবে। ওই বড় বউ কি কইলো, আমার স্বামী কি কইলো, মানে তার শ্বশুরা কি কইলো, সেই দিকে তাকাবি না। ঠিক আছে মা, আপনি যা বলবেন আমি তাই করব। আপনার কথার বাইরে যাব না। শুন আরেকটা কথা, তুই আজকে বাপের বাড়িতে যাবি, যাইয়া তোর বড় ভাইকে বলবি তোকে 1 লাখ টাকা দিতে। 1 লাখ টাকা? এত টাকা দিয়ে কি করবেন মা? টাকা দিয়ে কি করবো বুঝোস না? হ্যাঁ, টাকা দিয়ে গয়না বানাবো। তোর বাপ মায় তো এখানে খালি হাত পায়ে তোকে পাঠিয়ে দিছে, এখন তোকে আমি মানুষের কাছে বের করব, কি দেখাবো? খালি এই তোর এই চেহারা দেখাইলে হইব? গয়নাকাটি লাগবো না? যখন আমাকে জিজ্ঞেস করবো তখন আমি কি উত্তর দিব? ঠিক আছে মা, আমি ভাইয়াকে বলবো। এই বাসনপত্র ধুয়ে রেখে এক্ষুনি তোর ভাইয়ের কাছে যাবি, তারপরে 1 লাখ টাকা নিয়ে ফিরে আসবি, ঠিক আছে? বৌমা, হ্যাঁ আব্বা। বৌমা কি করতেছো তুমি? হয়েছে কি আব্বা, সারাদিন তো বিয়ে বাড়ির খুব ঝামেলা গেছে, তাই ঘরের কোনো কাজ কাম করতে পারি নাই। এখন একটু সময় পাইলাম, তাই কাজগুলো করে রাখতেছি। হ্যাঁ, আত্মীয় স্বজন তো মনে হয়ে গেছে গা। বাড়িতে আজকে খুব কাজের ঝামেলা, সেটা বুঝি। তো এখন আস্তে আস্তে কাজকর্মগুলো শেষ করতে পারবা। তো বৌমা, আমি একটা কথা কইতাইলাম। কি আব্বা কোন? বাড়িতে নতুন বউ আইছে, নতুন বউ কাজকর্ম খুব একটা বেশি বুঝবো না। এদিকে তোমার শাশুড়ির রাগ চড়া, তুমি একটু বুঝাই সুঝাই নিও। বৌমা যদি একটা ভুলভাল কিছু করে ফেলায়, ওইটা ভালো করে ওরে বুঝাই দিও, যাতে এই বাড়িতে অশান্তি না হয়। তারপরে আবার রাতটা পোহাইলেই সৈকত বিদেশ চলে যাইব। আমি চাই না আমার পোলার বিদেশ যাওয়ার সময় মনে কোনো কষ্ট পাইক। আর ও বিদেশ যাওয়ার পরে আশা করি ওই নতুন বউয়ের লগে তুমি বোনের মতো থাকবা, ওর সমস্ত সমস্যাগুলো তুমি নিজে দেখবা। আব্বা, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, আমি তো আছি। আর আম্মা যেমনই হোক, আমার মন কিন্তু ভালো আছে। যার লগে যে সংসার করে তার খবর শুধু সেই জানে। এই দেখো, তুমি যখন প্রথম প্রথম বই আইলা, তোমার লগেও কিন্তু খারাপ ব্যবহার তোমার শাশুড়ি করছে, সব কি ভুলে গেছো? আমি যখন প্রথমে এই বাড়িতে বউ আইছিলাম, তখন আম্মু আমার সাথে একটু খারাপ ব্যবহার করছিল, কিন্তু আস্তে আস্তে দেখেন আম্মা এখন ঠিকই আমার সাথে ভালো ব্যবহার করে। এরকম দেখবে নতুন বউর সাথে ঠিকই ভালো ব্যবহার করব। আর আমি তো আছি, আমি তারা সব শিখাই দিব না। বৌমা, তুমি যেমনটা বলতেছো তাই যেন হয়। তোমার কথার উপর আমি ভরসা পাইলাম, এখন আর আমি চিন্তা করি না। ঠিক আছে, তুমি কাজকর্মগুলো গোছাই নাও, আমি যাই। কি ব্যাপার, তুমি কাজে না যে এখন এখানে বসে রয়েছো কেন? কি করবো কো? বকুল ভাই আইছিল, তার তা 50,000 টাকা নিছিলাম। 1 সপ্তাহ সময় দিয়ে গেছে, এর মধ্যে আর টাকা দিতে হইব। কই পামু এই টাকা? শোনো, তোমারে বারবার করে বলছিলাম আমি যে ঋণ করে তোমার বোনের বিয়ে দেওয়ার দরকার নাই। আমার কথা কে শুনে? আমার কথা কি একটাবার শুনছিলা? যদি শুনতা তাইলে আর এখন মানুষ টাকার জন্য বাড়িতে এসে তোমার উল্টাপাল্টা কথা কয় না। আচ্ছা, তুমি এটা কি কও তো? তা বোনরে বিয়া দিব না? আরে আমার যত কষ্টই হোক, বোনরে তো বিয়া দিতে হইব। ঋণ করছি, হ্যাঁ তুমি বলছিলা ঋণ কইরো না, কিন্তু কি করবো, তাছাড়া আমার কোনো উপায় ছিল না। শোনো, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি খরচ করতা, তুমি ঋণ করে ফুটানি করতে গেছো কেন? হ্যাঁ, এই যে শুরু করলা না, বুঝছি তুমি আর থামবা না। আচ্ছা, ঋণ আমি করছি, আমি বুঝবো কিভাবে আমার ঋণ শোধ করতে হইব। টাকার ব্যবস্থা করবা, নিজে ইনকাম করে টাকা শোধ করার ব্যবস্থা করবা। যদি আমি শুনছি যে তুমি আরেক জায়গায় থেকে ঋণ করে আরেকটা ঋণ শুধাইছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। আরে বোন, তুই কেমন আছিস? এই তো ভাইয়া, ভালো আছি। তোমরা কেমন আছো? আছি বোন, ভালো আছি রে। কিছু হয়েছে বাড়িতে? না না, কিছু না। কি আর হইব, তোমার বিয়ে দেওয়ার সময় তোমার ভাই টাকা ঋণ করে ধুমধাম করে আয়োজন করছে, সেই টাকার জন্য এখন তোমার ভাইরে সবাই প্রেসার দিতেছে। কি আর হইব? দেখো, একটু চুপ থাকো। আমার বোনটা আইছে, বোন চলতি করে চল। না ভাইয়া, আমি বসার জন্য আসিনি, থাকার জন্য আসিনি। আমি একটু দরকারে আসছি। কেন, কি হইছে? ভাইয়া, আমাকে কোন বাড়িতে বিয়ে দিছো? আমার শাশুড়ি আমাকে একটু ভালোবাসে না।
আমার নতুন নতুন বিয়ে হয়েছে, তা সত্ত্বেও আমাকে সংসারের সব কাজ করে। কাজ নিয়ে আমি কখনো কোনো অভিযোগ করিনি, কিন্তু আজকে সকালে আমার সাথে অনেক সিন ক্রিয়েট করেছে। আমাকে বললো তোমার কাছে এসে তোমার কাছ থেকে 1 লাখ টাকা আর গয়না নিয়ে যাওয়ার জন্য। কি 1 লক্ষ টাকা? ওই 1 লক্ষ টাকা কই থেকে পাবো তোর ভাই? তোর ভাই যে তোর বিয়ের সময় 50,000 টাকা ধার করে তোর বিয়ে দিছিল, সেই লোকটাই তো বাড়িতে এসে তোর ভাইরে চাপ দিতেছে টাকার জন্য, আবার নাকি 1 লক্ষ টাকা গয়না। আল্লাহ, তুই তো আমার সংসার একদম শেষ করে ফেলাবি। ভাবি, টাকা যদি না পাই তাহলে আমার শাশুড়ি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করবে। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমি একটা ঝামেলার মধ্যে ফেসে গেছি। আমার স্বামী যদি দেশে থাকতো তাহলে হয়তো বা এত দূর হতো না। বারবার তোমাকে বলছিলাম ভাইয়া, আমি আমার পড়াটা শেষ করি, একটা চাকরি করি, তারপর বিয়ে করি, কিন্তু তুমি আমার কোনো কথা শুনোনি। যখনই ভালো সম্বন্ধ আসলো তুমি আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলে। আমি যদি এখন একটা চাকরি করতাম, তোমাদেরকেও টাকা দিয়ে হেল্প করতে পারতাম, শ্বশুর বাড়িতেও টাকা দিতাম, কেউ আমাকে অত্যাচার করতে পারতো না। তুই কোনো চিন্তা করিস না। আরে তোর ভাই বাইসা আছে, টাকার ব্যবস্থা আমি করুম। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি রাজি হইতেছো 1 লক্ষ টাকা দেওয়ার জন্য? তুমি এতগুলা টাকা কই পাবা? হ্যাঁ, আরো যে মানুষের টাকা পাইবো সেই টাকাই দিতে পারতাছ না তুমি, আবার কিনা 1 লক্ষ টাকা দিবা? মাথা গেছে তোমার? এই তুমি একটু চুপ থাকো তো, যাও তুমি আমার চোখের সামনে তা যাও। হ, আমি যাইতেছি, কিন্তু কোনো পাওনাদার যেন বাড়ির সামনে এসে গ্যাঞ্জাম না করে। চল বোন, ঘরে চল তুই। না না ভাইয়া, ঘরে যাব না। আমাকে একদম অল্প সময় দেওয়া হয়েছে। আমাকে বলছে আমি যেন যেই চলে আসি 1 ঘন্টার মধ্যে, বাড়িতে অনেক কাজ আছে, আমি আজকে যাই। আচ্ছা তুই যা, টাকার ব্যবস্থা আমি করতেছি। ছাগলগুলা কই দেই, খেত ছাড়া তো কোথাও ঘাসও নাই। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল, কিছু বলবা? হ চাচা, শুনলাম সৈকত ভাই নাকি বিয়া করছে। হ্যাঁ বাবা, সৈকতের বিয়ে করাইছি। তা আবার বিয়া করাইয়া বিদেশ পাঠাই দিলাকে। বিদেশ আসলে আমার মত ছিল না। তোমার চাষিরা তো চেনো, তার আবার টাকা পয়সার উপর একটু লোভ বেশি, তাই সৈকতের সেই বিদেশ পাঠাইছি। আমি চাইছিলাম যে আমার পোলা দেশেই কিছু করে খাইব। সৈকত ভাই এমনিতে মানুষ ভালো, আর চাষি যতটুক জানি মানুষ তেমন সুবিধার না। এই যে সৈকত ভাইয়ের যে বিদেশ পাঠাইলা, এখন চাষি যদি সৈকত ভাইয়ের বউয়ের লগে যদি খারাপ ব্যবহার করে, বিষয়টা কেমন না? তুমি কথা মন্দ কও নাই বাবা, তোমার চাষিটা জানে কেমন। ওই বড় বড়ার সাথে শুরুতে খুব খারাপ ব্যবহার করছে, এখন অবশ্য কিছুটা মানে গোছাই নিছে। আমারও একটাই চিন্তা, ছোট বউ নতুন নতুন সংসারে আইসা সবকিছু বুঝবো না। তোমার চাষি যদি তার জন্য 2টা কথা শোনায়, তার সাথে খারাপ ব্যবহার করে, এটা খুবই খারাপ হইব। তার কারণ সৈকত দেশের বাইরে থাকবো, মায়ের খুব কষ্ট হইব। তো যাই হোক, আমি যখন আসি বাড়িতে ভালো কিছুই হইব। ঠিক আছে চাচা, তাহলে আপনি তাহলে দেখে রেখেন। হ্যাঁ ঠিক আছে বাবা, তোমার কথাগুলো মনে রাখবো। তুমি যাও। হ্যাঁ বাবা। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে বোন, ভাইয়া, কেমন? তুমি আইছো? কেমন আছো তুমি? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? আছি, ভালোই আছি। ভাইয়া, তুমি টাকা এনেছো? ও বোন, এই যে টাকা নিয়ে আইছি। আচ্ছা, ভালো করছো, চলো ঘরে যাই। কার হুকুমে ভিতরে যাচ্ছ? এই, টাকা নিয়ে আসছো? হ্যাঁ মা, ভাই ভাবি টাকা এনেছে তো। দিতে বলো। কি ব্যাপার, আত্মীয় স্বজন বাইরে দাঁড় করে কি আলাপ করতেছো? তুমি চুপ করো, একদম মুখ বন্ধ। টাকা দাও। ওমা, তো পুরা টাকা না, কত টাকা? 50,000 আর বাকি 50,000? জোগাড় করতে পারিনি। ঠিক আছে, আমি এই 50,000 রাখলাম, বাকি 50,000 টাকা নিয়া তোমার বইনেরে নিয়ে তারপরে বাসায় এসো। এই 50,000 টাকা কিসের টাকা? তুমি তাদের কাছে রাখছিলা নাকি? কেন তাদের কাছে রাখবো? তার বোন যে আমার ছেলে বিয়ে করছে, তো টাকা পয়সা দিব না? যত তো 1 টাকাও দেয় নাই। ও দেখি, টাকার গন্ধ পাইলে
তুমি একেবারে বিড়াল হয়ে যাও, যেমন শুটকি মাছের জন্য বিড়াল যেমন করে। শোনো, লজ্জা করে না তোমার? ছেলের বউরে আমি যৌতুক ছাড়াই বাড়ি টানছি, তুমি কোন সাহসে তাদের কাছ থেকে যৌতুকের টাকা নিলা? আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলা না তুমি? কি জিজ্ঞেস করবো তোমারে? কি জিজ্ঞেস করবো? ছেলে বড় করতে, ছেলে মানুষ করতে আমার পরিশ্রম হয় নাই, আমার টাকা খরচ হয় নাই। হ্যাঁ, আমি কিসের জন্য থাকবো? কয় টাকা নিয়ে বিয়ে করেছো পোলারে? পকেট নিয়ে বিয়ে করাইছো, আবার বড় বড় কথা কাও। শোনো, ছেলে মানুষ করতে খরচ হয়েছে, কিন্তু রোজগার তুমি করো নাই, রোজগার করছি আমি। বিয়েটা তুমি আমারে কই রানছিলে এই বাড়িতে, আর এই বাড়ি করতে আমি যা বলবো তাই হবে। তাই তো চলে, এই সংসার শুরু থেকে তোমার কথাই চলে। আমি সংসারে রোজগার করছি, কিন্তু খরচ করছো তুমি। তোমার প্ল্যান ছাড়া, তোমার কথা ছাড়া এই সংসারের চাকা ঘুরে নাই। কিন্তু একটা কথা মনে রেখো, এই টাকাই সবকিছু না। এই টাকার জন্য তুমি যেভাবে লোভী হইছো, একটা দিন দেখবা এই টাকার কারণে তোমার কাঁদতে হবে। তুমি কি করছো? ছোট ছেলেটাকে বিদেশ পাঠাইলে, তাও বিয়ের পর দিন। আবার বড় ছেলে, সে ঢাকা থাকে। তুমি একবার ভাবতে পারো, এই টাকা ছাড়া তোমার কাছে আর কি আছে? শুনো, ভালো করে কথাটা শুই না রাখো। টাকা ছাড়া দুনিয়া অন্ধকার। একদিন তুমিও বুঝবা, তুমি টাকা না রাখা, না কামাইয়া কি করছো, তুমি কি ভুলটা করছো, বুঝবা একদিন। শোনো, আত্মীয় স্বজনের সামনে তোমাকে আমি বড় কোনো কথা বলতে চাই না। শুধু একটা কথা মনে রেখো, টাকা মানুষের জীবনে দরকার আছে, কিন্তু শুধুই টাকার দরকার না। কথাটা মাথায় রেখো। শোনো পুতুরা, তোমাকে একটা কথা বলি, আর কোনো টাকা পয়সা দিতে হবে না তোমার। আর এই যে 50,000 টাকা দিছো, এটা ফিরিয়ে নাও। না তাই, এই টাকাটা আমার বোনের জন্য আনছি, এই টাকাটা আমি ফেরত নিতে পারবো না, এই টাকাটা আপনি রেখে দেন। ঠিক আছে, এই টাকাটা যদি নাই নিতে চাও, টাকাটা আমি বৌমাকে দিয়ে দিব। সে ইচ্ছে করলে গয়না বানাক কিংবা খরচ করুক, আমার কোনো আপত্তি নেই। বৌমা, তুমি নাও টাকাটা। যাও, তোমরা ঘরে যাও, আর পুতুরারে আর মামুনিরে খাইতে দাও। যাও যাও। এটা তুমি কি করলা? টাকাটা দিয়ে দিলে? হ, দিয়ে দিলাম। আমি যা করছি একদম ঠিক কাজ করছি। আরে পোলায় তো 1 লাখ টাকা বাড়াইলো, এই টাকাতে তুমি কি করলা? টাকার লোভ এত থাকা ভালো না। আমার পোলা 1 লাখ টাকা পাঠাইছে, সেই টাকা আমি আমার ব্যাংকে, আমার অ্যাকাউন্টে রাখছি। আমি খাইয়া বলাইছি, এই টাকা তো সব তোমার জন্য করি। আমার জন্য করার লাগবো না, দেখবা একদিন ওই টাকার চাপে পড়ে না তুমি মারা যাবা। হ্যাঁ, আমার মুখের উপরে এইভাবে কথা কয়ে গেল। আমিও জানুন না, আমি 1 লাখ টাকা না দিলে ওই পরে আমি এই বাইকটাই রাখুম না। আমি একেবারে বাড়ি কিস্তি বাড়ায় বাইক কিনে দেবো। দেই তুমি কেমনে বলে রাখো, আমিও দেহুম। ফোন তো ধরছে না। তারে ফোন দিতেছেন আম্মা? ফোন বন্ধ। বোমা, তুমি যাও তো, গিয়ে দেখো তো ছোট বউ কি করে। ওই কাজের মেয়েও কোনো কাজকর্ম ঠিক মতো করতেছে নাকি। যাও তো তুমি, যাও, আমার ভালো লাগতেছে না, লেট হবে না। যাও। কি সমস্যা, ফোন ধরে না কেন? কি হয়েছে? কাকে ফোন দিচ্ছ? হ্যাঁ, সৈকতকে ফোন দিছিলাম। কি ফোন ধরতেছে? না, ফোন ধরছে না। হয়তো ব্যস্ত আছে, কাজকর্ম করতেছে, তার জন্য ধরতেছে না। এতে চিন্তার কি আছে? আমার টাকা পাঠানোর কথা ছিল, এখনো পাঠায় নাই, এই জন্য ফোন দিতেছিল। আবার টাকা? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, টাকা ছাড়া কি তুমি কিচ্ছু বোঝো না? এই টাকা টাকা করতে করতে তুমি তো পাগল হলে, আমাকেও পাগল বানালে। তুমি একদিন বুঝবা, টাকা ছাড়া কোনো মূল্য নাই এই পৃথিবীতে। মধুর চেয়েও মিষ্টি হলো টাকা। হ্যাঁ, টাকার জন্য দুনিয়ার সব কিছু তুমি পর করতেছো, করো। বাড়িতে 2টা বউ আছে, তাদের সাথে ভালো ব্যবহার করো না। একদিন দেখবা এই টাকার জন্যই তোমার মরণ হবে। এই তুমি যাও তো, যাও এদিকে। তোমার এইসব আজে বাজে কথা আমার শুনতে ভালো লাগতেছে না। আমি সৈকতকে ফোন দিতেছি, ফোন ধরতেছে না, এই জন্য এমনি খারাপ। ঠিক আছে, এই সমস্ত বিষয়ে তোমার সাথে আর আমি কোনোদিন কোনো কথা বলবো না, ঠিক আছে? কখন 1 কাপ চা চাইছি, 2টা বউ ঘরের মধ্যে, 1 কাপ চাই আমার দিতে পারলো না। এরা বললো আবার সংসার সামলাইব। মা, এই যে আপনার চা। এই, আমি তোমার কাছে চা চাইছি? হ্যাঁ, কই শোনাবো, কই
মা নতুন নতুন বউ কয়দিন হয়েছে এই বাড়িতে আইছে, এত তাড়াতাড়ি এই বাড়ির কাজ কাম বুঝতে তো আর একটু সময় লাগবো। ওরে বাবা, নতুন বোর জন্য তোমার এত দরদ কেন? একের দরদ উতলায় উঠতাছে। শোনো, নতুন বোরে যদি এখনই আশকারা দাও তাহলে ভবিষ্যতে কিন্তু খুব খারাপ হবে। আমি তোমাকে এই কথাটা পরিষ্কার বলে দিলাম। ওরে কাজ দাও, কাজ করো। বৈশা বৈশা খায় শরীরের মধ্যে তেল হয়ে গেছে ওর, আর তেল মজাই তৈরি। আম্মা আপনি উত্তেজিত হইন না তো, উত্তেজিত হইলে পরে আপনি অসুস্থ হয়ে যাবে। এই, আমার শরীর খারাপ তোরে কে কইছে? আমি তোর কইছি যে আমার শরীর খারাপ? ফালতু কথা কর, যা বসটা না। একটা কথা কান খুলে শুই না রাখ। তোরে যদি আমি বাড়ির কোনো কাজ করতে দেখি, তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। বাড়ির সমস্ত কাজ ওই নতুন বড়দের করাবি। যা তুই এখান থেকে। ও শুরু হয়ে গেছে। আচ্ছা বড় বৌমা, তুমি যাও, বাড়ি যাও। এই শোন, চা কাপ নিয়ে যা। তো চা একটু ভালো হয় নাই, মন থাকলে না ভালো হইব। তোমার একটা কথা, ঠিক কথা বলবো। সারা জীবনেও তুমি বদলাইলে না। ওই মাটির তলে যখন যাইবা না, তার আগে তুমি বদলাইবা না। এই সংসারে আসার পরে প্রথমে আমারে জ্বালাইছো, তারপরে বড় বউরে, এখন আবার লাগছে ছোট বউরে কেমনে করে জ্বালান লাগে। এই কথা কেন বুঝো না? মাইয়ারা নতুন এই সংসারে আইছে, এই সংসারে হাত বাপ বুঝতেই তো কয়েক মাস লেগে যাইব, আর 3-4 দিনে তার বিরুদ্ধে তুমি রাজনীতি শুরু করছো। হাই রে, কোটিপতির ঘরের মেয়ে আনছো তুমি। ফকিন্নির মেয়ে আবার কাজ শিখতে সময় লাগে? ও তো কাজ শিখাই জার্মানিছে, ওর মা এই কামই করছে। তোমায় তো বরাবর জন্য দরদ কিসের জন্য? হ্যাঁ, ছোট বড় জন্য দরদ কিসের? বরাবর ছোট বড় থাকো কথা খালি কও তুমি। আমার কথা তো তুমি একবারও কও না। মাইসে না কয় আমি বলে স্বামীর অর্ধাঙ্গিনী। এই তোমার অর্ধাঙ্গিনীর পরিচয়? এই আমারে তুই ভালোবাসো, আমি তোমার বউ। তুমি সারাক্ষণ খালি বয়ে প্রশংসা, বয়ে প্রশংসা। আমি কি করছি বউ? হ্যাঁ, দুইটা বউ আনছি, দুনিয়ার টাকা পয়সা খরচ করে আনছি, একটা টাকা কোনো বাবার বাড়িতে কেউ দেয় নাই। তা আমি কমু না, কাম করবো না, বয়ে বয়ে খাইবো? আরে বয়ে বয়ে খাইলে শরীরের মধ্যে তেল হয়ে যাবো, তেল। আমার উপর দয়া করো, তুমি এবার থামো। বউ করে আর জ্বালায়ও না, ওদের একটু আদর ভালোবাসা দেও। শোনো, বৌমাদের বাড়িতে কি আছে না আছে ও বিষয়েও কথা করার দরকার নাই। তার কারণ এই ছোট বৌমারে যে তুমি এখনো ফকিন্নি কইলা, তোমার যখন আমি বিয়া করি তোমার বাপের তখন গরুর পাইকারা ছিল, আর এই বাড়িতে আইসা তুমি লাট সাহেবের বউ হয়ে গেছো ম্যাডাম। আমার বাপে গরুর পাইকার? শোনো, আমি আজকের থেকে তোমার লগে থাকুবো না, তোমার সংসারও করুন না, জাহান্নামে যাক তোমার সংসার। আমি চুপ। ও বাবা, বউ না, ওনার ঘূর্ণি জ্বর। আরে সৈকত, কত্থু। হ্যাঁ বাবা, আমি তো ভালোই আছি, কিন্তু কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ করে তুই দেশে। সারপ্রাইজ বাবা, আমার ভালো লাগছিল না বিদেশে একা একা, এর জন্য চলে এলাম। খুব ভালো করেছিস, আমি খুব খুশি হয়েছি, বৌমারাও খুব খুশি হব, কিন্তু আমাকে বাড়িতে একটা লোক খুশি হইব না। বাবা বাদ দাও তো, সমস্যা নেই, আমি খুশি করে ফেলবো। বিদেশের বাড়িতে একা একা ভালো লাগছিল, এর জন্য চলে আসলাম। আচ্ছা চল, বলবো অনেক টাকা লস হয়েছে, অনেক টাকা। চলো চল। কই তোমরা একটু বাইরে আসো, দেখো কে এসেছে। বৌমা, তোর বলতে মা। কিসে? মা, মা কেমন আছো? কিরে, তুই না সেই দিন গেলি, তাড়াতাড়ি আয়া পড়লি। কেমন আছো তুমি? বাড়ির সবাই ভালো আছে। এখন শুধু আমার কথার জবাব দে। তুই গেলি 5 বছরের জন্য, 2 মাস না হতে তুই ফিরে আয়া পড়লি। কি ব্যাপার, আর তাতে ফিরে আইলি কেন? মা, বিদেশে থাকতে আমার ভালো লাগছে না, তোমাদেরকে ছেড়ে আমার বিদেশে মন টিকছে না, এর জন্য দেখা করতে চলে এলাম। এটা কোনো কথা হইল? আগে তুই বাচ্চা, তোর মন ভালো লাগে না, আসলে ওই সব কিচ্ছু না। তোর না, তোর বিয়া করিয়া বিদেশে পাঠানোই আমার ভুল হয়েছে। বিয়া করিয়া কোনো বেটা বিদেশে থাকতে চায় না, তার মন ছটফট ছটফট করে বোর জন্য। আহা, ছেলেকে তুমি এগুলো কি বলতেছো? মুখে তোমার কিছুই আটকায় না। কেমনে আটকাইবো? কেমনে আটকাইবো? হ্যাঁ, এত টাকা পয়সা খরচ করে আমি বিদেশে পাঠাইলাম, ও কারিয়াতে ফিরে আইলো, তারপর টাকা পয়সা কইবাম আমি। আচ্ছা চুপ করো তুমি, তোমার যত টাকা লস হয়েছে না, আমি তোমার ওই টাকাগুলো দিয়ে দেবো, কিন্তু মুখটা বন্ধ রাখো। ইয়ে বৌমা, ছেলেটা কত দূরে থেকে আসছে, ঘরে নিয়ে যাও, কিছু খেতে দাও।
মা, তুমি এখনো টাকার চিন্তা করছো? 2 মাস পর আমি বাড়িতে এলাম, তুমি আমাকে বুকে জড়িয়ে নেবে কিনা তুমি টাকার কথা বলছো। এখন তো আমার মনে হচ্ছে তুমি আমাদের না, টাকাকেই বেশি ভালোবাসো। কারণ ভাইয়ের বিয়ের পর পরে তুমি তাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিলে, আমার বিয়ের পর পরে তুমি আমাকে বিদেশে পাঠিয়ে দিয়েছো। তার মানে আমাদের কাছে তোমার চাওয়াটা শুধুমাত্র টাকা, ভালোবাসা তো দেখতে পাচ্ছি না। মা, আমার মন টিকছিল না, ওখানে একা একা কেউ নেই, তোমাদের কথা খুব মনে পড়ছিল, তাই তো চলে এলাম। আমি তো সারা জীবনের জন্য আসিনি, আমি কয়েকটা দিন বেড়াবো তারপর চলে যাব। কিন্তু তুমি যে ব্যবহার করছো, আমার মনে হয় না যে আমি আর বিদেশে যাব। আমি এই বাড়িতেই থাকবো, আমি আর বিদেশে যাব না। আমি বলতেছি, ইচ্ছা করলে তোর বিয়ের আগেও কিন্তু তোকে বিদেশ পাঠাতে পারতো তোর মাই, কিন্তু কেন পাঠায়নি জানিস? বিয়ের আগে যদি বিদেশ থেকে ঠিকমতো টাকা পয়সা না পাঠাস, বিয়ের পর বউয়ের ছুতায় তাও বাড়িতে বেশি টাকা পাঠাবি, তোর মাই নিয়ে নেবে। এজন্যই বিয়ের পরে তোর মা তোকে বিদেশ পাঠিয়েছে। সারাটা জীবন এই মহিলা শুধু টাকার হিসেব করে গেছে, তার কাছে ভালোবাসার কোনো দাম নাই। কি বললা তুমি? আমি ভালোবাসি না? তুমি কি জানো? আমার হৃদয়টা চিরা দেখো যে কতটা ভালোবাসা আমার ছেলেদের জন্য। কিন্তু কি বুঝো, আমি যখন ছোট ছিলাম, আমি আমার সংসারে, আমার ভাইয়ের সংসারে আমি দেখছি, আমার বাপের সংসারে দেখছি যে টাকা ছাড়া একটা জীবন কত কষ্টের। তোমার সঙ্গে যখন আমার বিয়ে হইল, আমার ফ্যামিলি যৌতুক দিতে পারে নাই, তুমি আমাকে কিছু বলো নাই, কিন্তু আমি মনে মনে খুব কষ্টে ছিলাম। আমি তাই চাইছি যে আমার ছেলেরা টাকা পয়সা কামাইয়া স্বাবলম্বী হোক। আমি কোনোদিন চাই নাই যে আমার ছেলের বউরা আমার ছেলেদেরকে বলুক যে ওরা গরিব, ওরা ফকির, ওদের কিছু নাই। আর যদি এই চিন্তা করাটা আমার ভুল হয়ে থাকে, তাহলে আমি তোকে সবার কাছে ক্ষমা চাই। বাবা, তুই ক, আমি কি ভুল চিন্তা ভাবনা করছি? হ্যাঁ, আমি তো টাকাটা তোদের জন্যই চাইছি। আমি চাই তোরা ভালো থাক। শোনো মা, তোমার চাওয়া ঠিক আছে, এখানে ভুল নেই। তবে একটা কথা কি জানো, টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না। টাকা দিয়ে যদি ভালোবাসা কেনা যেত, তাহলে ভালোবাসা বাজারে বিক্রি হতো। মা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা থাকবে, মমতা থাকবে, এটা স্বাভাবিক বিষয়। তাই বলে এই মমতা টাকার কাছে বিক্রি হয়ে যাবে, সেটা তো সম্ভব না। প্রতিটা মা চায় তার সন্তান যেন তার কাছে থাকে। তুমি ব্যতিক্রম, তুমি চাও সন্তান যেন বাইরে থাকুক। আমি এই পরিবার ছেড়ে কোথাও যাব না মা। দরকার পড়লে আমি এখানে ব্যবসা করব, 2 মাসে যে টাকা জমিয়েছি ওই টাকা দিয়ে ব্যবসা করব, তবু আমি বিদেশে যাব না। আমার পরিবার পরিজন ছেড়ে আমি কোথাও যাব না। বাজা, তুই তোর বড় ভাইরে ফোন দিয়া ক ঢাকায় আর চাকরি করতে হইব না, বাড়িতে আইতে ক। তোরা 2 ভাই মিলা এখানে একটা ব্যবসা বাণিজ্য কর। তোরা ভালো থাকলে আমি ভালো থাকবো, তোর বাবা ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। আমি সবসময় চাইতাম যে আপনি আমাদের সবাইকে একটু বুঝেন, আমাদের সবার সঙ্গে একটু ভালো ব্যবহার করেন। আপনি যে এখন এটা বুঝতে পেরেছেন, এতে আমরা সবাই অনেক খুশি। বৌমা, তুমি সৈকতকে ঘরে নিয়ে যাও, ও হাত মুখ ধুইলে ওরে খাবার দাও। অনেক দূর থেকে আসছে, অনেক কষ্ট করে আসছে। আর যেন আমাদের সংসারে অশান্তি না হয়, সবাই মিলে আমরা সুখে দুঃখে একসাথে থাকবো, ভালো থাকবো। এখন থেকে আপনার কোনো চিন্তা করতে হইব না, আমরা 2 বউ আছি, আমরা এই সংসার দেখে রাখবো। বৌমা, তুমি সৈকতকে ঘরে নিয়ে যাও, চলো।